আমাদের রাজগীর সফরের তৃতীয় দিন ছিল লোকাল সাইট সিইং এর জন্য। আজকে আমাদের সেরকম কোনো হেকটিক প্ল্যান নেই। আশেপাশে 5-6টা পয়েন্ট আছে, সেগুলো ভিজিট করেই আমরা হোটেলে ব্যাক করব, কারণ আজকে আমাদের বিকেলবেলা ট্রেন আছে ফেরার। সেজন্য যেই সাইট সিইং পয়েন্টগুলো সিলেক্ট করেছি সেগুলো মোটামুটি 5-6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আছে। আজকে আমরা যখন চেক ইন করেছিলাম তখন যে দোকানটা থেকে হোটেলের সামনে পুরি সবজি আর জিলিপি যে ব্রেকফাস্ট খেয়েছিলাম, আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন আশপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখবো। তার আগে ব্রেকফাস্টটা সেই একই দোকান থেকে একই মেনুতে খেতে দিচ্ছি। আমরা এখন টোটো করে যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট ব্রহ্মকুণ্ড। হোটেল থেকে ব্রহ্মকুণ্ড অবধি টোটো ভাড়া নিল জনপ্রতি 10 টাকা। অন দ্য ওয়ে দেখলাম অজাতশত্রুর দুর্গ। বৈভবগিরি পাহাড়ের নিচে অবস্থিত 7টি ধারায় নেমে এসেছে এই উষ্ণ প্রসবন। সবচেয়ে বেশি উষ্ণ ব্রহ্মকুণ্ড, প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলির উৎস মনে করা হয় সপ্তপর্ণী গুহা। পাশ দিয়ে সিঁড়ি ধরে প্রায় 1 ঘন্টা চড়াই করে পৌঁছানো যায় এই সপ্তপর্ণী গুহায়। অন দ্য ওয়ে পরে পিপলা হাউস বা জরাসন্ধের বৈঠক। এখান থেকেই পুরো ব্রহ্মকুণ্ড চত্বরটা দেখা যায়। আচ্ছা, এখানে একটা ছোট্ট জঙ্গল পার্ক আছে যার এন্ট্রি ফি হলো 30 রুপিস। খুব সুন্দর করে সাজানো হয়েছে। ব্রহ্মকুণ্ডের ঠিক পাশেই রয়েছে পার্কটা, ছোট্ট একটা লেকও রয়েছে। এখান থেকে গেলাম সোনভান্ডার। কথিত আছে এই গুহায় নাকি মৌর্য সম্রাট বিম্বিসারের গুপ্তধন লুকানো রয়েছে। গুহার গায়ে খোদিত রয়েছে দুর্বোধ্য শঙ্খলিপি, যার পাঠোদ্ধার এখনো সম্ভবপর হয়নি। ইংরেজরা কামান দ্বারা বিস্ফোরণের মাধ্যমে এই দরজা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। তার দাগ এখানে আজও রয়েছে। थोड़ा थोड़ा तो पता है हमें। এখান থেকে টোটো করে গেলাম জরাসন্ধের আখড়া। এখানেই নাকি মগধরাজ জরাসন্ধের সাথে ভীমের 28 দিন ব্যাপী মল্লযুদ্ধ চলার পর শ্রীকৃষ্ণের সহায়তায় ভীম জরাসন্ধকে বধ করেন। এখান থেকে চলে এলাম মানিয়ার মঠ বা মণিনাগের মঠ। মন্দিরটি নাগ দেবতাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। এখানে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের ছাপ রয়েছে। विराजमान आत्मा है वही भगवान है। तो अगर किन्हीं को मनोकामना करना है तो यही करेंगे। मनोकामना क्या करेंगे किसी से नहीं बोलेंगे। আমরা মানিয়ার মঠ দেখে ডিরেক্ট চলে এসেছি পাণ্ডু পোখরাতে, কিন্তু এখানে এসে দেখলাম যে এই জায়গাটা হলো অ্যামিউজমেন্ট পার্ক টাইপের। তো আমাদের সেভাবে এখন কিছু করার নেই, প্লাস হাতে সময়ও কম, সেজন্য আমরা এটা স্কিপ করছি। আমরা সামনের ওই সোজা রাস্তা দিয়ে এসেছিলাম পাণ্ডু পোখরা থেকে, দেন রাইট টার্ন নিয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি জাপানিজ টেম্পলে। আমাদের জাপানিজ টেম্পল ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বিরায়তন মিউজিয়াম। এখান থেকে মিউজিয়ামের ডিস্টেন্স প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার মতো। তো আমরা টোটো বুক করে সেটাতে করে চলে যাব। জাপানিজ টেম্পল থেকে বিরায়তন মিউজিয়াম অব্দি টোটো ভাড়া নিল জনপ্রতি 15 টাকা। এটি একটি জৈন মন্দির এবং মিউজিয়াম। এন্ট্রি ফি জনপ্রতি 40 টাকা। জায়গাটা আমাদের খুব একটা এনগেজিং লাগেনি। ঝুলনের মতো করে ছোট ছোট পুতুল মডেলের মাধ্যমে জৈন ধর্মের বিভিন্ন কাহিনী এখানে দেখানো হয়েছে। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের প্রত্যেকের কাহিনী এখানে প্রদর্শিত হয়েছে। মিউজিয়াম সংলগ্ন বাগান চত্বরটিও বেশ ভালোভাবে সাজানো হয়েছে। এখানে একটি ছোট্ট টয় ট্রেন চালানো হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। এছাড়াও এখানে একটা ফাউন্টেন শো হয়। আর আমাদের বাকি আছে বলতে ভেনুবান টেম্পল নয়, ভেনুবান পার্ক। সেই পার্কে এখন যাব কিনা ভাবছি, কারণ এমনিতেও পার্ক কিছু নেই, দেখছি। তারপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চের পর আমরা হোটেল যাব। আমাদের আজকে চেক আউট আছে, আমরা বিকেলে ট্রেন ধরে এখান থেকে বখতিয়ারপুর যাব। বখতিয়ারপুর থেকে ফের আমাদের রাতে 10টায় ট্রেন আছে হাওড়া, কালকে সকালে হাওড়া। আমরা বিরায়তন মিউজিয়ামের সামনে থেকেই আবার সেই বাস স্ট্যান্ড মানে আমাদের হোটেলের কাছে ড্রপ করার জন্য একটা টোটো নিয়ে নিলাম। আমরা ভেনুবান আর যাচ্ছি না, কারণ ওটা জাস্ট একটা ফাঁকা, এখন আর পার্ক করার মতো সময় আর ইচ্ছা কোনোটাই নেই। আমরা প্রথম দিন যেখানে লাঞ্চ করেছিলাম আজকেও সেখানেই ঢুকছি খাওয়ার জন্য। এখানে খাবার কোয়ালিটি খুব ভালো। তো আপনারা যদি এই রাজগীর আসেন তো এই হোটেলটা আমি অবশ্যই সাজেস্ট করবো।
এতক্ষণ আমরা সাইট সিইং করলাম, সকাল 9:30টার সময় বেরিয়েছিলাম। সাইট সিইং করার পর এখন বাজে প্রায় 2টো। আমরা এখন একটা মারোয়ারি রেস্টুরেন্টে চলে এসেছি। আগের দিন যেখান থেকে খাবার খেয়েছিলাম, এদের খাবার আমার খুব ভালো লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। আজকে সিম্পল খাবো কারণ একদম শেষ দিন। আমাদের এরপর পরপর 2টো ট্রেন জার্নি আছে, তারপরে আমরা হাওড়া পৌঁছাবো। তো আমি আর ঐন্দ্রিলা আমরা দুজনে খুব সিম্পল ঘি ভাত অর্ডার করেছি। শিল্পী আর সুমিত ওরা দুজনে পনির বাটার মশালা আর ভাত অর্ডার করেছে। একদম সিম্পলভাবে আমরা খাবো, খেয়ে তারপরে রুমে গিয়ে একটু বিশ্রাম নেবো, তারপর জামা কাপড় প্যাক করে ব্যাক টু হাওড়া। আমরা যেখানে খেলাম এখানে আপনারা স্টেও করতে পারেন। 1000 থেকে 1500-র মধ্যে মোটামুটি রুম রেন্ট আছে। এই হলো হোটেলের কার্ড, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন বাজে বিকেল 4টে, আমরা হোটেল থেকে চেক আউট করলাম। ওভারঅল ট্রিপ খুব ভালো গেছে। রাজগীরে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু দেখার রয়েছে। এই শুধু রাজগীর ভিজিট করতে গেলেই অন্তত 5 থেকে 6 দিনের দরকার হয় যদি সব সাইট সিইং কেউ করতে চায়। যাই হোক, এখন আমরা স্টেশন যাচ্ছি। স্টেশন এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখান থেকে আমরা টোটো ভাড়া করে স্টেশন যাব। আমরা রাজগীর দানাপুর ইন্টারসিটি ট্রেনের সেকেন্ড সিটিংয়ের এসি কোচ বুক করেছি। তো কোচগুলো একদম শেষের দিকে দিয়েছে, ট্রেনটা বিশাল লম্বা। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা এসে পৌঁছলাম বখতিয়ারপুর জংশন। আমরা বখতিয়ারপুর স্টেশনে এসে পৌঁছেছি, সময় এখন প্রায় 7:45 বাজে। আর এই পুরো বখতিয়ারপুর স্টেশনটা প্ল্যাটফর্মে আমরা এই মাথা থেকে ও মাথা অবধি পুরোটা হেঁটে এলাম। এই মানে এখানে এই স্টেশন, এই জংশনে কুলিদের ওয়েটিং রুম আছে, কিন্তু প্যাসেঞ্জারদের জন্য কোনো ওয়েটিং রুম নেই। আমাদের এরকমভাবে খোলা জায়গায় বসে থাকতে হচ্ছে। বাইরে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা গা দিয়ে সমস্ত হু করে কাঁপছি, কিন্তু কিছু করার নেই। আমাদের ট্রেন 10:30টায়, এখন থেকে 10:30টা পর্যন্ত আমাদের চুপচাপ বসে থাকতে হবে, কিছু করার নেই। অন্তত ভারত সরকারকে বলা উচিত, রেলওয়ে মিনিস্ট্রিকে বলা উচিত যে এত বড় একটা জংশন, যখন এখান থেকে বিভিন্ন দিকে ট্রেন যায়, তো একটা প্যাসেঞ্জারদের জন্য ওয়েটিং রুম প্লিজ করুন। আমাদের রাত্রি 10:20 হাওড়া ফেরার ট্রেন আছে, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো ততক্ষণ আমরা স্টেশনেই ওয়েট করব। আর আপাতত যাচ্ছি ডিনারের জন্য কিছু ব্যবস্থা করতে। বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে জায়কা রেস্টুরেন্ট আছে, তো আমরা এখন ওখানেই ডিনার করতে এসেছি। আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি উইথ রায়তা, যেটার প্রাইস হলো 200 টাকা। কলকাতায় বিরিয়ানি মানে একটা আমরা আলাদা রকম ভাবি, স্পেশালি 200 টাকার বিরিয়ানি মানে 2টো চিকেন দিয়ে সেটা ভাবাই যায় না 2টো লোকের জন্য হয়েও এনাফ। কিন্তু এখানে বিরিয়ানি যখনই দিতে দেরি হচ্ছিল প্লেটে, তখনই বুঝতে পেরে গেছি কিছু তো গোলমাল আছে। তো প্লেটে আসার পরে বুঝতে পারলাম এটা চিকেন ডিম দিয়ে ভাত ভাজা, নট বিরিয়ানি। যাই হোক, তো এখানেই শেষ হলো রাজগীরে আমার 3 দিনের ছোট্ট ট্রিপ। আবার একটা নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আসবো আমার নেক্সট ভ্লগে।